চাষি এবং পেশাদারদিকে বলবো এখনো অনেকটা সময় আছে, এখনই এত ভেঙে যাওয়ার মতো জায়গা কিন্তু তৈরি হয়নি। আপনারা ধৈর্য ধরুন, আস্তে আস্তে করে আলু বিক্রি করুন, যার যেমন প্রয়োজন আছে আলুটা বিক্রি করা সেরকম করে বিক্রি করে চলুন, এতটা ভেঙে পড়বেননি। আলুর নিজস্ব গতিতে চলে, বাজার ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আলু চাষি ও ব্যবসায়ীদের নেই। একমাত্র সরকারই পারে তলানিতে পৌঁছে যাওয়া আলুর বাজারকে টেনে তুলতে। তাই সদ্য গঠিত রাজ্য সরকারের উপর আরও কিছুদিন ভরসা রাখার আহ্বান জানালেন চন্দ্রকোনা টাউনের বিশিষ্ট আলু ব্যবসায়ী মুকুল ঘোষ। আর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে ও মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টি হবে আগামীকাল পর্যন্ত। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর বাজারের গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে। চলুন এখন এখানকার আলু ব্যবসায়ী মুকুল বাবুর সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের আলুর দাম, নিকাশি এবং হিমঘরগুলির লোডিং আনলোডিং এর তথ্য। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন। আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সমস্ত আলু চাষি ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। সকাল থেকে সন্ধে পর্যন্ত সারা ভারতের আলুর দামের লাইভ আপডেট ও বিগত 15 বছরের আলুর দাম, লোডিং আনলোডিং রিপোর্ট সহ সমস্ত তথ্যের জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ 2.0 ডাউনলোড করুন। বাবু নমস্কার। নমস্কার। আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়া পটাটো এই দুর্যোগে মাথাকে দিয়েছেও আমাদের কাছে বাইর দিয়ে যে আপনারা বিভিন্ন রাজ্যের মানুষকে, তাদের দুয়ারে দুয়ারে কৃষক এবং ক্ষুদ্র ব্যবসাদারদেরকে জানাচ্ছেন বা তাদেরকে তো অবগত করছেন এর জন্য ইন্ডিয়া পটাটোকে এবং আপনাদের দুজনকে আমার পশ্চিম মেদিনীপুর জেলার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই। আচ্ছা, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো, এই যে রাজ্যের বর্তমান কৃষি বিপণন মন্ত্রী আপনাদের পশ্চিম মেদিনীপুরের দাপুটে নেতা দিলীপ ঘোষ, তারপরেও আলুর বাজারের শোচনীয় অবস্থা, এই নিয়ে কি বলবেন? প্রথমে দিলীপ বাবুকে নমস্কার জানাই এবং আমি যেটুকু জানি যে দিলীপ বাবু একজন ভালো প্রকৃতির মানুষ, ওনার অন্তর খুব সরল। কিন্তু আমরা যখন দিলীপ বাবু বিপণন মন্ত্রী হলেন আমরা খুব আশায় আছি, এখনো আশায় আছি যে উনি আমাদের কৃষক এবং ব্যবসাদারদের জন্য কিছু একটা করবেন। তার কারণ এই আলু জগৎটা, এই আলুটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এই আলু নিয়ে কিন্তু ভোটের আগে থেকে বিভিন্ন মিডিয়া চ্যানেলে বা চারদিকে ঘোরাফেরা করেছে, সকলে কিন্তু এটা একটা দৃষ্টিমূলক আলোচনায় আছে। কারণ নতুন সরকার সবকিছুতেই দিয়েছে ভর্তুকি, অন্নপূর্ণা থেকে আরম্ভ করে সমস্ত কিছুতেই কিন্তু উনি চালু করেছেন এবং আশা কর্মীদের থেকে সমস্ত তাদের মাইনে বৃদ্ধি করেছেন। কিন্তু উনি এখনো কেন আলুটা নিয়ে কিছু ব্যবস্থা নিচ্ছেননি, এটা নিয়ে আমাদের একটা চিন্তা ভাবনা, ওনাকে চিন্তা ভাবনা করার জন্য আমি অনুরোধ করব। তার কারণ উনি যেদিন কথা দিয়েছিলেন যে প্যাকেটে 100 টাকা করে আমরা ভর্তুকি কৃষক এবং ব্যবসাদারদের জন্য দেবো, আমরা কিন্তু খুবই আনন্দিত হয়েছিলাম যে এই সরকার আমাদেরকে অনেক কিছু আমাদের দেখবে। আমাদের এই সরকার, নতুন সরকারের প্রতি আশা ভরসা আছে এবং যে সরকার ছিল সে সরকারকে আমরা যেসব জিনিস ভাবাতে পারিনি, কিন্তু এই সরকার প্রথমে গদিতে বসে কিন্তু এনারা নিজেরা যা বক্তব্য শুনেছি তাতে করে আমরা বুঝেছি যে এনাদিকে আমরা আলু সম্বন্ধে বুঝাতে পেরেছি। তাই আমি দিলীপ বাবুর কাছে এবং শুভেন্দু বাবু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনারা জানেন এই আলুটা একবারে নিলামের জায়গায় চলে যাচ্ছে, সেই আলুটাকে আপনারা আলু শিল্পটাকে বাঁচান। কিভাবে করবেন, কিভাবে কৃষক এবং ক্ষুদ্র ব্যবসাদারদেরকে পাশে দাঁড়াবেন, সেটা আপনারা খুব তাড়াতাড়ি করলে আমার মনে হয় সুবিধা হয়। আমি বারবার বলেছি যে আপনারা অন্তত স্টোর ভাড়ার উপরে আপনারা ভর্তুকিটা দেন এবং ছোট ছোট কৃষক যারা ব্যাংকে লোন নিয়ে যারা আলু চাষ করেছিলেন, একটি ব্যাংকেও লোনের শোধ পরিশোধ করতে পারেনি, আগামী দিন কিন্তু আলু চাষটা কোনোভাবেই কোনো কৃষকরা করতে পারবেনি। তাই আপনাদের কাছে বা আমাদের সরকারের কাছে আমরা অনুরোধ করছি যাতে করে কৃষকদের সে কৃষি ঋণটা যেমন মুকুব করা হয়, এটাও আপনাদের কাছে আমরা অনুরোধ করে জানাচ্ছি। আচ্ছা, আজকে চন্দ্রকোনা টাউনে 50 কেজি রেডি জ্যোতি আলুর কি দাম আছে? 50 কেজি আমাদের এখানে কুইন্টালের দাম হয়। কুইন্টালের দামটা ছিল আগামী গেল কাল ছিল 20 তারিখে আলুর দাম ছিল 500,
60 থেকে 70 টাকা কুইন্টাল। হ্যাঁ। এবারে ওটা প্যাকেটে হচ্ছে তাহলে 280 টাকার মতো। আর বন্ডের দাম কি আছে? বন্ডের দাম ওই 27 থেকে 28 হাজার টাকা। এবারে আলুর বন্ডটা হচ্ছে যেখানে যেমন আলু তেমন দাম হয়। যে আলু ভালো টালো আছে সে আলুর দাম একটু বেশি হয়, যাদের একটু কমা আলু আছে সে আলুর দামটা একটু কমা হয়। আচ্ছা, আপনাদের এই পশ্চিম মেদিনীপুর থেকে ছত্তিশগড়, উড়িষ্যা সহ যেসব রাজ্যগুলোতে আলু রপ্তানি হয় সেই বাজারগুলোর পরিস্থিতি এখন কেমন আছে? বাজারগুলোর পরিস্থিতি খুব একটা নিশ্চিত ভালো না, কারণ ভালো থাকলে আলুটা তো বেচাকেনা বেশি হতো, তাহলে তো আলুটা যেত বেশি। এখন আমাদের 24 সালে আমাদের মার্কেটগুলো বা আমাদের এই মোকামগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। যে সরকার ছিল এই বর্ডারটা ঘিরে, মানে আগে কোনো ওই মার্কেটগুলো আমাদের পশ্চিমবাংলার আলু ছাড়া কোনো আলু যেত না, পশ্চিমবাংলার উপরে নির্ভর করে চলতো। যখনই ওই বর্ডারটা ঘিরে দিল তখনই কিন্তু আলুটা ভিন্ন রাজ্য থেকে এসে এসে ওই জায়গাটা কিন্তু আমাদের ওই জায়গাগুলো আমাদের হাত থেকে হাতছাড়া হয়ে গেছে। তাহলে এই যে আপনাদের এখানে এই যে আপনি সমস্যার বিষয়টা বললেন, কিন্তু আপনাদের মেদিনীপুরেরই জনপ্রিয় একজন বিধায়ক প্রদীপ লোধা, উনি বারংবার আলু নিয়ে বিধানসভায় সরব হয়েছেন। উনি কি এই সমস্ত অসুবিধাগুলো বিধানসভায় বলেছেন, বা উনি কেন এখনো পদক্ষেপ নিচ্ছেন না এই ব্যাপারটা নিয়ে? এখন কথাটা হচ্ছে আমরা মিডিয়াতে দেখছি উনি বলছেন আপনারা ছিলেন, আমি কেশপুরে ওই মানে ইউনিট সম্মেলনে আমি গেছিলাম। সেদিন কিন্তু প্রদীপ বাবুকে আমি বলেছিলাম যে আপনারা যে 100 টাকা করে আমাদের সরকার ঘোষণা করেছিল যে 100 টাকা করে ভর্তি দিবে, এই ব্যাপারটা কি সেটা নিয়ে ওনাকে বলেছিলাম। উনি বলেছিলেন অবস্থাটা দেখছেন, আমি দেখছি। তা সত্ত্বেও বলেছিলেন যে দিলীপ বাবুর সঙ্গে আমার ব্যক্তিগত কথা হবে, আশা করি কিছু একটা এটা হবে, উনি একটা আশ্বাস দিয়েছিলেন। তবে আমি দেখতে পাচ্ছি যে উনি কিন্তু আলু নিয়ে বিধানসভাতে সরব হচ্ছেন। এবারে সেটা কতদূর কি হবে সেটা তো বিধানসভা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যাপার। তিনি যেটা নিশ্চিত তিনি আমাদের ক্ষুদ্র ব্যবসাদার এবং ছোট ছোট চাষিদের কথা ভেবে একটা কিছু চিন্তা করবেন। তবে একটা কথা বলি, খুব দ্রুত হারে চিন্তা ভাবনা করুন। আলুটা খুব ভেঙে পড়েছে, আলুটা ভবিষ্যৎ খুব খারাপের দিকে যাচ্ছে। অবিলম্বে যদি আপনারা কিছু করেন তাহলে আলুর দামটা একটু চাঙ্গা হবে। কিন্তু আপনারা অন্তত আলু মার্কেটটার দিকে লক্ষ্য রাখুন। লক্ষ্য রেখে আপনারা কিভাবে এই আলুটাকে নিষ্পাত করবেন বা কিভাবে আলুর দামটাকে একটু বাড়িয়ে কৃষকদেরকে বাঁচানো যাবে, ক্ষুদ্র ব্যবসাদারকে বাঁচানো যাবে, এটা নিয়ে কিন্তু আমার মনে হয় আপনাদের খুব দেরি হয়ে যাচ্ছে। আপনারা খুব তাড়াতাড়ি এটা নিয়ে একটু একটা ব্যবস্থা নেন। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেমচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা 10A হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ
বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আপনাদের এখানেতে চন্দ্রকোনা টাউনে মোট কতগুলি হিমঘর রয়েছে? 11টি হিমঘর লোড হয়েছে। টোটাল কত আলু লোড হয়েছে? আলু লোড হয়েছিল 36,46,764 প্যাকেট। আচ্ছা, তো জুন মাস পর্যন্ত কত পার্সেন্ট নিকাশি হয়েছে? আজ পর্যন্ত খালি হয়েছে 10,60,400 প্যাকেট। পার্সেন্টেজটা হবে 29%। আজ পর্যন্ত? আজ পর্যন্ত, জুন মাস থেকে নিয়ে? জুন মাস থেকে নিয়ে। আচ্ছা, আর আপনাদের এখানে যে আলুটা, এই আলুটা এখন তো বাইরের ডিমান্ড কম আছে, তার জন্য আপনারা কি চিন্তা ভাবনা করছেন? এখন কথা হচ্ছে মার্কেটে যদি আলুটা না বেচা কেনা হয়, আমরা বিচার আমাদের জায়গা আমাদের কোথাও নাই। অতএব এটা তখন সরকার বাহাদুরকে চিন্তা ভাবনা করতে হবে কিভাবে এটা রেসপন্স করে, এটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ আলুটা আগে সরকার যেমন বলতো যে আপনারা আলু না নামিয়ে কৃত্রিম ক্রাইসিস করে আপনারা আলুর দাম বাড়াচ্ছেন, আজকের দিনে দাঁড়িয়ে আলুটা বিক্রি করার জন্য কৃষক এবং ব্যবসাদাররা মরিয়া হন্যা হয়ে ছুটছে কিভাবে আলুটা তারা বিক্রি করবে। কোনো বিক্রির খদ্দের পাচ্ছে না, কারণ আমাদের মতো ব্যবসাদাররা আলুটা কিনতে পারছে না, কারণ আমরা ভিন্ন রাজ্যে আলুটা বিকতে পারছি না, যার জন্য কিন্তু আমরা আলুটা কেনা বেচা করতে পারছি না, যার জন্য আলুটার এই পরিস্থিতি। তাহলে আপনি চাষি এবং ব্যবসাদারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এখন বার্তাটা আমার একটাই, ভেঙে যাওয়ার কোনো জায়গা নাই। আমাদের মাননীয় সরকার নতুন ভাবে শপথ গ্রহণ করেছেন, খুব ভালো লাগে যে ওনারা বসে বুঝি আলু নিয়ে ওনাদের সংবিধান মানে বিধানসভাতে আলোচনা টেবিলে আছে। এটা একটা খুব ভালো জায়গা বলে আমি মনে করি। এখনই ভেঙে পড়ার কিছু কারণ নাই। চাষি এবং ব্যবসাদারদিকে বলবো এখনো অনেকটা সময় আছে, এখনই এত ভেঙে যাওয়ার মতো জায়গা কিন্তু তৈরি হয়নি। অতএব আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আজকে যে দামে আলুটা দিচ্ছেন আর কমার কিছু জায়গা নাই, এর থেকে কম হলে চলে যাবে। 25,000-এ খারাপ আলু বিক্রি হচ্ছে, 26,000-এ খারাপ আলু বিক্রি হচ্ছে, পরে 20,000-এ হবে। তবু একটা দেখার জায়গা আছে, যেহেতু এখানে অনেক সময় আছে। তাই বলবো আপনারা ধৈর্য ধরুন, আস্তে আস্তে করে আলু বিক্রি করুন, যার যেমন প্রয়োজন আছে আলুটা বিক্রি করা সেরকম করে বিক্রি করে চলুন। এতটা ভেঙে পড়বেন নি, কারণ ভেঙে পড়ার জন্য আলুটা অপর্যাপ্ত আমদানি হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকটা মার্কেট কেটে যাচ্ছে। আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে করে প্রয়োজন মাফিক আলুটা আপনারা বেচাকেনা করবেন, কারণ এখনই ভেঙে পড়ার জায়গা নাই। আমি একদিন 25 সালে বলেছিলাম আমাদের এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি, আমাদের আর পিছানোর জায়গা নাই, আমাদেরকে যুদ্ধ করে সংগ্রাম করে কিন্তু লড়তে হবে। তার কারণ আমাদের তো সব হারিয়ে গেছে, কৃষকরা শেষ। আপনাদের মিডিয়াতে হয়তো অনেকে অনেক জায়গা যান, তারা বলে এমন এমন কৃষক আছে তার বাবার ওষুধ কিনতে পারেনি, এমন এমন কৃষক আছে তার ছেলে স্কুলে পড়ে পড়াতে পারছেন, সেগুলো কিন্তু সব বন্ধ হওয়ার মুখে চলছে। তাই বলবো করার কিছু নাই, আপনারা ধৈর্য ধরুন, শান্ত হন, ভেঙে পড়বেননি। আশা করি যেহেতু এই সরকার আসার আগে থেকে আলু একটা বিরাট ভাইরাল জায়গায় আছে, এবং যে শাসক দল এখন আছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উনিও কিন্তু জানেন যে কৃষকরা কেউ বেঁচে নাই। উনি নিশ্চিত কৃষকদের পাশে দাঁড়াবেন। কৃষকরা না চাষ করলে জানবেন মানুষের কিন্তু খেতে পাবেনি, হাহাকার পড়ে যাবে। এই কৃষকরা যদি সামনে বছর আলু চাষটা না করতে পারে, দেনার জ্বালায় সামনে বছর আলু মানুষ কিনে খেতে পারবেনি। তাই বলবো সরকার বাহাদুরের কাছেই আমাদের অনুরোধ, অন্য কিছু বলার নাই। আপনারা দ্রুত যাতে করে এই আলুটাকে কিভাবে কি করা যাবে আপনারা অন্তত চিন্তা ভাবনা করুন।
প্রদীপ বাবুকে অজস্র ধন্যবাদ জানাই। উনি একজন ব্যবসায়ী লোক, উনি কিন্তু বিভিন্ন ভাবে আলুটার সম্বন্ধে বেশি বুঝেন, উনি কিন্তু বিভিন্ন ভাবে ওই বিধানসভাতে আলোচনা করছেন। ওনাকে সম্মান দিয়ে ওনার কথাটা মনোযোগ করে শুনে অন্তত আলুটার সম্বন্ধে সরকার বাহাদুরকে খুব দ্রুত হারে দাঁড়ানোর জন্য অনুরোধ করব। নাহলে কিন্তু অনেক পরিবার ভেসে যাবে এবং কৃষক শেষ হয়ে যাবে, আলু শিল্পটা শেষ হয়ে যাবে। আজকে আমরা দেশে শিল্প আনতে পারিনি, এই যে হিমঘর যে শিল্প, এই শিল্পগুলো কিন্তু আগামী দিন উঠতে চলেছে। তাই সরকার বাহাদুরকে বলবো, আপনারা সব দিক বিচার করে চিন্তা ভাবনা করে দ্রুত যাতে করে আলুটার কিছু একটা করা যায় তার ব্যবস্থা আপনারা করুন। আমি সরকারের কাছে করজোরে অনুরোধ করে জোরাত করে বলছি, আপনারা এটা অন্তত একটু দেখুন। ইন্ডিয়া পটেটো নিউজের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রগতিশীল পশ্চিম মেদিনীপুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ইন্ডিয়া পোটাটোকে অজস্র ধন্যবাদ জানাই। সবচেয়ে ভালো লাগে যে ইন্ডিয়া পোটাটো ছিল বলে আজকে আলুটাকে একটা ভাইরাল জায়গায় নিয়ে গেছে। আলু কৃষক এবং ব্যবসাদারদের মনের কথা, দুঃখের কথা সরকার থেকে সমস্ত জনগণকে বুঝাতে পেরেছে। এর জন্য আমি ইন্ডিয়া পোটাটোকে অজস্র ধন্যবাদ জানাই, যাতে করে ইনারা আরো দ্রুত হয় এই আলুর সম্বন্ধের ব্যাপারটাকে যেন আরো রাজ্য সরকারের নজরে আনেন, ভালো করে আনেন, এই আশা রেখে আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি এখানে আমার কথা শেষ করলাম। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।